পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীজির আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবাযিন, তোমরা পরস্পরের কথোপকথন করতে গিয়া যেভাবে কথা বলো রাসূলুল্লাহর সামনে সেভাবে কথা বলো না। আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না। এটা ছিল আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার অনুবাদ। আমি এখন এই আয়াতে কারিমাকে সামনে নিয়ে কিছু কথা বলবো, খুব ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন। এই আয়াত নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে, যেটাকে আমরা তাফসিরের ভাষায় বলি শানে নুজুল। আয়াতে কারিমার শানে নুজুল কি? কখনো যদি বিশ্ব নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো বিষয়কে কেন্দ্র করে আয়াত আল্লাহ যদি আল্লাহ রসুলের উপর নাজিল করেন, তাহলে ওই বিষয় বা ওই ক্ষেত্র, ওই প্রেক্ষাপটটাকে তাফসিরের ভাষায় আয়াতের জন্য শানে নুজুল বলে। আর কখনো কোনো প্রেক্ষাপটকে সামনে নিয়ে আল্লাহ রসুল যদি কোনো হাদিসের বিবৃতি দিয়েছেন, তাহলে হাদিসের জন্য ওই প্রেক্ষাপটটা হয় শানে উরুদ। তো আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতখানার শানে নুজুল কি, কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের উপরে আয়াতখানা নাজিল করেছিলেন। সংক্ষেপে বলছি, শানে নুজুল বিভিন্ন সময় বিভিন্ন জাতি, বিভিন্ন এলাকার মানুষেরা, গোষ্ঠীর মানুষেরা বিশ্ব নবীজির দরবারে আসতেন। দলবদ্ধ হয়ে আসতেন, একা একা আসতেন, দলবদ্ধ হয়েও আসতেন। কালিমা পড়ে মুসলমান হতেন। কিছু সময় থাকার পরে, হয়তো কম বেশি সময় থাকার পরে ওনারা যখন আপন আপন দেশে জায়গায় ফেরত যেতে চাইতেন, তখন তাদের মধ্য হতেই কোনো একজনকে আমির নির্বাচন করে সম্পূর্ণ দেখভালের দায়িত্ব তার উপর অর্পণ করে আল্লাহ নবীজি তার ইমারতিতে বাদবাকিদেরকে ছেড়ে দিতেন, যে যাও এলাকায়, ওনার কথা উনি যেভাবে তোমাদেরকে পরিচালিত করেন সেভাবে চলতে থাকো। এইভাবে তাদের মধ্য হতে আমির নির্বাচন করে তাদেরকে পাঠিয়ে দিতেন। এরই ধারা পরিক্রমায় একবার কবিলায় বনু তামিম থেকে, বনু তামিম সম্প্রদায় থেকে কিছু মানুষ বিশ্ব নবীজির দরবারে এসেছিলেন। ওনারাও কালেমা পড়ে মুসলমান হলেন। ওনাদেরকে যখন বিদায় করছেন, ওনাদের মধ্য হতে একজন আমির নির্বাচন করা এখানে দরকার হয়ে পড়েছিল। আমির কাকে নির্বাচন করবেন, মতবিরোধ দেখা দিয়েছিল আমির কাকে নির্বাচন করা যায়। বিশেষ করে দুইজন ব্যক্তির ব্যাপারে আলোচনা এসেছে। একজনের নাম হলো আকরা ইবনে হাবিস, আর একজনের নাম হলো কাকা ইবনে মাবাদ রাদিয়াল্লাহু আনহুমা। এই দুজনের নাম বিশেষ করে উল্লেখযোগ্য। এখন দুজনের মধ্যে হতে কাকে আমির নির্বাচন করবেন মতবিরোধ দেখা দিয়েছে। বিশ্ব নবীজি বসে আছেন, সাহাবীদের মধ্যে হতে আজিল্লাই সাহাবা, দুজন সবচেয়ে বড় সাহাবী নবীজির দরবারে বসা। একজন হলেন হযরত আবু বকর, আর একজন হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা। সবচেয়ে বড় দুজন সাহাবী সামনে বসা। এখন এই দুজনের মধ্য হতে কাকে আমির বানাবেন মতবিরোধ দেখা দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীকে বলেন, হুজুর, এই দুজনের মধ্য হতে আপনি অমুককে আমির নির্বাচন করেন। ওনার মনের তামান্না ছিল যে আমি যার নাম প্রস্তাব করব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাকে সাপোর্ট করবেন। আমি যার নাম প্রস্তাব করব, উনিও ওনার নামই প্রস্তাব করে আমাকে সহযোগিতা করবেন। কিন্তু বিষয়টা উল্টো হলো। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেই ব্যক্তির নাম প্রস্তাব করলেন, হযরত আবু বকর সিদ্দিক ওনাকে সাপোর্ট করা বাদ দিয়া বিপরীত যিনি ছিলেন ওনার নাম প্রস্তাব করে বসলেন নবীজিকে, যে হুজুর, ওনাকে আমির বানালে ভালো হবে। আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন অত্যন্ত গরম তবিয়তের মানুষ, অত্যন্ত গরম, তবে ন্যায়ের পক্ষে গরম, অন্যায়ের পক্ষে নয়। উনি অত্যন্ত গরম ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক যখন ওনাকে সাপোর্ট না করে উল্টো জনের নাম প্রস্তাব করলেন, তখন উনি একটু ভিতরে ভিতরে একটু অভিমানী হয়ে ওনার ভেতরে যে একটু ক্ষোভ জন্মিয়েছিল, সেই ক্ষোভের একটু বহে প্রকাশ করলেন। উনি হালকা একটু গরম ভাষায় উনি বলে বসলেন, ভাই আবু বকর, আপনি আমাকে সাপোর্ট না করে বরং আপনি উল্টো জনের নাম প্রস্তাব করলেন, একটু গরম হয়ে বলছেন। আর হযরত আবু বকর সিদ্দিক কেমন মানুষ ছিলেন এটা আপনাদের জানা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন একেবারে মাটির মানুষ। মানুষ তো সবাই মাটির, কিন্তু আমরা বলি না আমাদের ভাষায় যে একেবারে মাটির মানুষ, একেবারে নরম,
কেমন নরম? কুমারের হাতে কাদামাটি যেমন, রসুলের হাতে আবু বকর তেমন। কথা বুঝিয়েন, কুমারের হাতে কাদামাটি, এই কাদামাটি কুমার যেদিকে নিতে চায়, কাদামাটি কিন্তু কখনো বলে না আমি যাব না, যেমনে টানে তেমনে যায়, যেদিকে বাঁকা করে সেদিকে বাঁকা হয়, তাই না? মৃত ব্যক্তি যাদেরকে যারা গোসল করায়, এ লাশ, মৃত ব্যক্তি যারা গোসল দেওয়ায়, তাদের হাতে লাশের যে অবস্থা, লাশকে যেমনে চিৎ করলে চিৎ হয়, কাত করলে কাত হয়, বসালে বসে, শোয়ালে শোয়, ঠিক তো? নাকি এখানে নিজস্ব কোনো এখতিয়ার আছে? কিছুই নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এমনই ছিল। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবীজি বলছেন যে তোমরা কি কোনো জীবন্ত লাশ দেখতে চাও? ভাই কথা বুঝিয়েন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কি তোমরা জীবন্ত লাশ দেখতে চাও? জীবিত লাশ? আরে জীবিত লাশ লাশের সাথে তুলনা করেছে। কয় যে তোমরা দেখো আবু বকর সিদ্দিকের দেখো ইয়ামশি আলাল আরদ, তোমরা জীবিত লাশ দেখতে চাও? ইয়ামশি আলাল আরদ, যিনি জমিনে বিচরণ করে। কয় দেখো আবু বকরের দিকে তাকিয়ে দেখো, লাশের সাথে তাকে তুলনা করেছে। সম্মানিত হাজরিন, এই লোকটা উনি তো নরম মেজাজের মানুষ, আজকে একটু গরম হয়ে গেছেন। দুজনে কথা বলতে গিয়ে দুজনের কথা একটু উঁচু হয়ে গেছে। আল্লাহ রসুল কিন্তু সামনে বসা, কোনো কথা বলছেন না, চুপচাপ নবীজি সামনে বসা আছেন। ওনারা দুজন কথা বলতে গিয়ে উঁচু কণ্ঠে কথা হয়েছে। কাছের মানুষেরা যদি কখনো দেখবেন, কাছের মানুষেরা যদি হালকা পাতলা ব্যথাও দেয়, এই ব্যথা কিন্তু পরিমাণে মাত্রায় কিন্তু অনেক বেশি হয়, ঠিক না? সহ্য হয় না অনেক সময়। কাছের মানুষেরা হালকা ব্যথা দিলেও সহ্য হয় না, আর দূরের মানুষের এর চাইতে বেশি ব্যথা দিলেও মালুম হয় না, ঠিক না? ঠিক বললাম? তো রাসূলুল্লাহর কাছের মানুষ এনারা, রাসূল বিব্রত বোধ করছেন, ওনারা দুজন উঁচু কণ্ঠে কথা বলছেন, রাসূল খামোশ, কোনো কথাই বলছেন না। আরশের মালিক, আসমান জমিনের মালিক, পুরা কুল কায়নাতের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলকেই সতর্ক বার্তা দিয়া আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির উপরে এই আয়াতখানা নাজিল করে দিলেন। আয়াতে কারিমা আল্লাহ কি বললেন? বলছে খবরদার তোমরা নবীজির সামনে আওয়াজ উঁচু করো না, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন, পরস্পরে কথোপকথন করতে গিয়ে স্বাভাবিকভাবে তোমরা যেরকম কথা বলো, কথা বলতে বলতে অনেক সময় উঁচু হয়ে যায় কথা, এমনটা যেন না হয়। সমস্যা কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবা না। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সুরের দিকে তাকায়েন না, সুর দেব, যদিও বা ব্যক্তিগতভাবে আমার কণ্ঠ দেখে বুঝতেছেন আমি একটু অসুস্থ, তারপরেও আমি চেষ্টা করব সুর দেওয়ার জন্য, অসুবিধা নেই, মন খারাপ করিয়েন না, বুঝার চেষ্টা করেন। সম্মানিত হাজিরিন, আয়াতখানা নাজিল করে ওনাদেরকে সতর্ক বার্তা দিলেন। মনে রাখবেন, কখনো যদি কোনো প্রেক্ষাপটকে সামনে নিয়ে আল্লাহ আয়াত নাজিল করেন, ওই আয়াতের মর্মার্থ বা বিধান ওই প্রেক্ষাপটের সাথে সীমাবদ্ধ থাকে না, বরঞ্চ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রজন্মের পর প্রজন্ম সকলের জন্য আয়াতের অর্থ এবং বিধান বলবৎ থেকে যায়, ঠিক না? ঠিক বললাম? আবু বকর ওমর দুনিয়াতে নাই রাদিয়াল্লাহু আনহুমা, আয়াতখানা কিন্তু এখনো কোরআনে কারিমে আছে কিনা বলেন? আমার আগের ভাইজান অতিথি উনি চলে গেছেন কিনা জানি না, উনি কথা বলতে গিয়ে একটি আয়াতের কথা বলছেন যে নবীজির রওজায়ে আতহারের সামনে একটা আয়াত লেখা। হ্যাঁ, যারা হজরত পালন করেছেন তারা দেখেছেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায়ে আতহারের উপরে আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি, এই আয়াতখানে এখনো লেখা আছে, এই একটি আয়াতই লেখা আছে সেখানে। বাবু সালাম দিয়ে যখন হাজী সাহেবরা রসুলকে সালাম দেওয়ার জন্য যায়, বাবু সালাম দিয়ে যখন রসুলকে সালাম দেওয়ার জন্য যায়, ওইখানকার অবস্থাতে এমন, আমি কি বলবো আপনাদেরকে, দিলটা নরম করেন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এর আগে আমি আমাদের একজন বুজুর্গের কথা বলি আপনাদেরকে। সম্মানিত হাজিরিন, আমাদের বাংলাদেশে এবার যখন অখণ্ড ছিল, মানে স্বাধীনতার পরেও হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি আমাদের বাংলাদেশে এসেছেন, বিশেষ করে সিলেট এলাকায় এবং উত্তর অঞ্চলে বিভিন্ন এলাকায় উনি এসেছেন। ওনার একটা জীবনীর কথা শুনাই, আমি এরপরে আয়াতের দিকে আপনাদেরকে নিয়ে যাব, দুইটার সাথে আমি সেটিং করে দিচ্ছি, খুব ভালো করে বুঝবেন। সকলেই জানেন যারা মক্কা মদিনায় গেছেন হজ পালন করার জন্য, হজের যে কর্মকাণ্ডগুলি আছে সবগুলো কিন্তু মক্কাতেই করতে হয়, তাই না? যেমন হজের কাজ বাইতুল্লাহ শরীফের সাথে লাগানো সাফা ওয়াল মারওয়া, এখানে কাজ করতে হয়। একটু দূরেই মিনা,
একটু দূরে মুজদালিফা, আর একটু বেশি দূরে হলো আরাফা। যে কয়েকটা জায়গার নাম নিলাম, এই কয়েকটা জায়গাতেই হজের কাজ সীমাবদ্ধ, এর বাহিরে না। যারা হজরত পালন করার জন্য যায়, খুব খেয়াল করবেন, পুরা পৃথিবীর মানুষদের, বিশেষ করে আমরা মুসলিম মিল্লাত, মুসলিম জাহানের প্রত্যেক সদস্য মুসলমান আমরা যারা, আমাদের প্রত্যেকেরই দিল কেমন যেন বিনে সুতায় বাঁধা আছে বিশ্ব নবীজির রওজায়ে আতহারের সাথে। ঠিক না ঠিক বললাম? বলেন, কেমন যেন বিনে সুতায় বাঁধা, আমাদেরকে ম্যাগনেটের মতো, চুম্বকের মতো করে আমাদেরকে টানে। ঠিক না ঠিক বললাম? আমরা গরিব মুসলিম যারা আছি, আমাদের জীবনের একটাই তামান্না, ওগো মালিক, আমরা ইউরোপে যেতে চাই না, আমরা আমেরিকার মুসাফির হতে চাই না, আমরা আফ্রিকার মুসাফির হতে চাই না, আমরা তোমার হাবিবের রওজায়ে আতহার দেখতে চাই। ঠিক না ঠিক বললাম? বলেন, আমরা তোমার হাবিবের রওজায়ে আতহারে দাঁড়িয়ে তোমার হাবিবকে সালাম জানাতে চাই। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে কোনো মুসলমান নর নারী রাসূলুল্লাহকে সালাম দেয়, ফেরেশতাদের মাধ্যমে সালাম পৌঁছানো হয়। আর কখনো যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর রওজায়ে আতহারে দাঁড়িয়ে সালাম দেয়, কার মাধ্যম লাগে না, আমি আপনাদেরকে সালাম দিলে আপনারা শুনেন, আপনারা সালাম দিলে আমি শুনি, বাস রওজায়ে আতহারে দাঁড়িয়ে কোনো ব্যক্তি সালাম দিলে ডাইরেক্ট সালামদাতার সালাম আল্লাহর রাসূল শুনতে পায়। সালামের উত্তর নবীজি প্রদান করেন। তো বলছিলাম হযরত মাদানী রহমাতুল্লাহর কথা, খুব খেয়াল করবেন ভালো করে। মাদানী রহমাতুল্লাহ ভারতের মানুষ, গেছেন মদিনাতে, এই জন্য ওনাকে মাদানী বলা হয়। তো মাদানী, উনি মদিনাতে শেষ জীবন কাটিয়ে দিয়েছেন। মাদানী এত বড় জবরদস্ত বুজুর্গ, এত বড় আলিমে দিন ছিলেন হযরত হুসাইন আহমদ মাদানী। উনি এখনো পর্যন্ত দেখেন, আপনারা যারা গেছেন তারা জানেন, মদিনার মসজিদে বিভিন্ন খুঁটির পাশে মসনদ করা আছে। ওই মসনদে বসে বসে জগৎ বিখ্যাত 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 ওলামায়ে কেরামরা এখনো হাদিস বিভিন্ন বিষয়ের উপর দরস দিয়ে থাকেন, ক্লাস নেন। তো হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহি একটা খুঁটির পাশে ওনার দরসগাহ ছিল। পুরা মসজিদে নববী মিলায়া যেই পরিমাণ ছাত্র না হতো, একা হযরত মাদানীর ক্লাসে এর চাইতে বেশি ছাত্র। চিন্তা করেন কি পরিমাণ মকবুল ছিলেন, ছাত্রদের কাছে কি পরিমাণ উনি পছন্দনীয় শিক্ষক ছিলেন। আরবিয়ান ছাত্ররা, উনি কিন্তু আরবি ছিলেন না, অথচ যারা আরবি ভাষার লোক ছেলেরা, তারা কিন্তু এসে হুজুরের সবকে বসতেন। অসংখ্য অগণিত ছাত্র, সকলেই কৌতূহলী হয়ে হুজুরের দিকে তাকিয়ে থাকতেন, ব্যাপারটা কি? সবাই তো রসুলের রওজার পাগল, রসুলের রওজায় সবাই যেতে চায়, কিন্তু হুজুরকে তো রওজায় যাইতে দেখি না। সকলকে টানে রওজা। হুজুরকে দেখি মসজিদে নববীতে নামাজ পড়েন আর এখানে ছাত্রদেরকে পড়ায়, ওনাকে তো রওজায় যাইতে দেখি না। কি ব্যাপার? রওজার সাথে কি ওনার দুঃসম্পর্ক আছে? কিছু চালাক ছাত্র ওনার পিছনে লেগেছেন, দেখি হুজুর যায় কি যায় না। আসলে দেখেন, সবাই তো সকলের সামনে সবকিছু করে না। ঠিক না ঠিক বললাম? প্রেমিকা প্রেমিক, প্রেমিকা প্রেমাস্পদ প্রেমিক একে অপরের সাথে ভাবের আদান প্রদান করবে, এটা কি যেখানে মানুষজনের সমাগম বেশি সেই জায়গাতে করে? নাকি যত নির্জনে যেতে পারে ততই তাদের জন্য প্লাস পয়েন্ট? ঠিক না ঠিক বললাম? যত নির্জনতা ওরা পাবে ততই তাদের জন্য আরো ভালো, একেবারে অন্তরের গহীন থেকে একে অপরের সাথে কথার আদান প্রদান করতে পারবে। কি বলেন? আসলে তো হযরত মাদানী তো বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইশকের সাগরের বড় একজন সাঁতারু ছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার কথা বুঝতেছেন তো আপনারা? উনি ছিলেন বিশ্বনবীজির ইশকের সাগরের বড় একজন সাঁতারু। তো উনি তো ভালোবাসার আদান প্রদান, মনের ভাবের আদান প্রদান, প্রেমের কথাগুলি উনি তো সকলের সামনে বলবেন না, উনি তো গোপনে নির্জনে গিয়ে একে অপরের সাথে ভাবের আদান প্রদান করার চেষ্টা করবেন। ঠিক না ঠিক বললেন? মিয়ানে আশিক ও মাশুক কে রঞ্জিস্তে, মিয়ানে আশিক ও মাশুক কে রঞ্জিস্তে, কিরামান কাতিবিরা হাম খবর নিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস। প্রেমিক প্রেমিকার মাঝে কি যে চলে গো, এটা ওরাই জানে, ছাড়া কেউ বোঝে না। মাদানী উনি তো ওই সাগরের একজন সাঁতারু, কি যে চলে তার দিলের মধ্যে উনি বোঝে, এই ভাব তো আর অন্য কেউ বুঝবে না। রাত যখন গভীর, সবাই ঘুমিয়ে গেছে, বাবু সালাম দিয়ে একা একা শুরু করছে রওজার দিকে যাইতে। এক পা আগাইতে দু পাও পিছায়, এক পা আগাইতে দুই পা পিছায়। বুঝেন নাই কথা? হার্টবিট বেড়ে গেছে। কেন? যাচ্ছে তো রসুলের রওজার দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে যাওয়ার সুযোগ করে দেন, আমিন। বিশ্ব নবীজির রওজায় আতহারের দিকে আগায়। রওজা পর্যন্ত যাওয়ার পর উনি তো শুধুমাত্র নিচের দিকে, চেহারা ডানে বামে পেছনে উপরে কোনো দিকে ওনার নজর নাই।
শুধুমাত্র সামনের দিকে নজর, সামনের দিকে নজর। আহেস্তা কদম নিচে নেগাব, आहिस्ता कदम नीचे नेगा, पुस्ते सदा हो खाबिदा यहा रूहे रसूले अरबी है, खाबिदा यहा रूहे रसूले अरबी है। ऐ ज़ायरे अर्दे नबवी याद रहे, ऐ ज़ायरे अर्दे नबवी याद रहे, बेकायदा यहाँ जुम्बो शैलाब बेअदबी है, बेकायदा यहाँ जुम्बो शैलाब बेअदबी है। रसूलेर रौज़ाए आतहारे যারা যাবে, আমি আয়াত তেলাওয়াত করেছি, রসুলের সামনে আওয়াজ উঁচু করতে নিষেধ করেছে। রসুলের রওজায়ে আতহারে এখনো এই আয়াতখানা লেখা। কি জন্য লেখে রাখা হয়েছে? রসুল জীবদ্দশায় যেমন সম্মানী ছিলেন, রসুল ইন্তেকাল করার পরে হুবহু ওই মানেরই সম্মানী। ঠিক না ঠিক বললাম? মানে রসুলের রওজায়ে আতহারে যাবে, উঁচু উঁচু জোরে জোরে কথা বলবে, উঁচু কণ্ঠে কথা বলবে, রসুলের শান আর মানের বরখেলাপ হয়ে যাবে, জোরে জোরে পা ফলাবে, বুক টান টান করে চলবে, ওখানে গিয়ে সেলফি উঠাবে, নানান তামাশা করবে। রসুল এই আয়াত নিঃশব্দে পুরো পৃথিবীবাসীকে এখনো ডেকে ডেকে বলে দেয়। বিশেষ করে যারা রসুলের রওজায়ে আতহারে হাজির হয় তাদেরকে ডেকে ডেকে বলে দেয়, খবরদার তোমার আচরণে, তোমার ওঠায়, তোমার বসায়, তোমার কোনো কার্য দিতে যেন আল্লাহ রসুলের শানের খেলাফ কোনো কাজ না হয়ে যায়। হবে কি জানো? লাভের চাইতে ক্ষতির সংখ্যা বেশি হবে। লাভ করতে আসছো, জিরো হয়ে চলে যাইবা। আল্লাহর রসুলের শানে বেয়াদবি করবা, সারা জীবনের সঞ্চিত সমস্ত আমলগুলি মুহূর্তে সর্বনাশ বিনাশ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা নিজেরা বুঝতেও পারবে না কোন পথে আমল হারিয়ে গেছে। বুঝেন নাই কথা? এজন্য আয়াতখানে এখনো লেখা আছে, খবরদার। তো হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মাথা নিজ দিক করে আদবের সাথে বিনয়ের সাথে রাসূলের রওজায় গেছেন, হাজির হয়েছেন। এবার সালাম দেয়। আমরা তো সালাম দেই কিভাবে? আহা, আল্লাহ বারংবার যাওয়ার সুযোগ করে দেন। আমিন বলেন। আমিন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এমন করে করে সালাম দেই না আমরা? মানে রসুলের রওজায় যারা যাবে তাদেরকে সালাম দেওয়ার এই ভাষাগুলি, বিভিন্ন ভাষায় সালাম দেয়া যায়। আমি যে ভাষাগুলি বললাম এগুলি সেখানে গিয়ে সালাম দেওয়ার ভাষা। এই ভাষার থেকে একটা উনি নির্বাচন করলেন না হযরত মাদানী। উনি ওনার নিজের মতো করে শব্দ চয়ন করে বাক্য বানিয়েছেন। সেই বাক্যতে রসুলকে সালাম দেয়। কিভাবে সালাম দেয়? উনি রসুলের রওজায় দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ওগো নানা জান আপনাকে সালাম, নানা আপনাকে সালাম। কি বুঝাইতেছে আপনাদেরকে? আরে নানা কয় ডাক দিয়ে সালাম দিল। আমরা সাধারণত এই ভাষায় সালাম কেউ দেয় না, কিন্তু উনি সালাম দেয় অন্য ভাষায়, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, নানা আপনাকে সালাম। উনি তো শুধু আশিকে নবী না, উনি নবীজির বংশেরও একজন। কথা বোঝেন নাই? উনি নবীজির আওলাদের একজন, এজন্য নানা কয়ে ডাক দেয়। চুপচাপ দাঁড়ায় আছে সালাম দিয়ে। কিছুক্ষণ পর কবরের ভেতর থেকে আওয়াজ আসে, আল্লাহু আকবার। সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, নানা আপনাকে সালাম। কবরের ভেতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি, আল্লাহু আকবার জোরে বলে, ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি। কয় ছেলে, এ নাতি, তোমার প্রতিও সালাম, তোমার প্রতিও সালাম, আল্লাহু আকবার জোরে বলেন। উনি ডাক দেয়, নানা আপনাকে সালাম। ভেতর থেকে আওয়াজ আছে, নাতি তোমার প্রতিও সালাম, হ্যাঁ সন্তান তোমার প্রতিও সালাম। সালামের উত্তর চলে আসছে। বলুন, এই যে সালাম দিল, সালামের উত্তর আসতেছে। উপস্থিত দর্শক যারা, ছাত্ররা পেছনে পেছনে আছেন, হুজুর তো জানেও না। হুজুরের দিল তো আল্লাহ রসুলের রওজা আকর্ষণ করছে, কথা বুঝলেন না, টানতেছে। পাশে কারা আছে হুজুরের কোনো খবর নাই। ঘটনা ঘটে গেছে, ওরা তো দিব্যি শুনছে, দেখছে, কথা বুঝেন নাই। এখন কথা হলো, হুজুর আমরা তো দেখি না। ভাই, ওই ধরনের কান যাদের আছে তারা শোনে, ওই ধরনের চক্ষু যাদের আছে তারা দেখে, কথা বুঝেন নাই। আমাদের কান নাই, আমাদের চোখ নাই, জায়গার দোষ না, ওইখানকার কোনো সমস্যার সমস্যায় নিতান্ত আমার এবং আপনার।
কথা বোঝাতে পারলাম? আমাদের সমস্যা, ওইখানকার কোনো সমস্যা না। মুসলমান, কি বলতেছিলাম আপনাদেরকে, কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আয়াত সূরাতুল হুজুরাত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, রব্বুল আলামিন আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রজন্মের পর প্রজন্ম সকলকে আল্লাহ এখানে তালিম দিলেন। রাসূলুল্লাহ জীবদ্দশায় তোমাদের কাছে যেমন মানি আর সম্মানী, ইন্তেকাল করার পরেও তোমাদের কাছে সম্মানী। ইন্তেকালের পরেও শুধু উঁচু কণ্ঠে কথা বলার মাধ্যমে রাসূলের শানের বরখেলাপ হয় এমনটা না। যে কোনো কর্মকাণ্ড, যে কোনো ধরনের পদক্ষেপ, এমন কোনো পদক্ষেপ তুমি গ্রহণ করিও না, এমন কোনো কর্মকাণ্ড তোমার থেকে যেন না হয় যে কাজের কারণে আল্লাহ রাসূলের শানে গুস্তাখি আর বেয়াদবি হয়ে যায়। এমনটা যদি হয় তোমার জিন্দেগীর মকবুল আমলগুলিও নষ্ট হয়ে যাবে, তুমি কিন্তু বুঝতে পারবা না। মুসলমান বন্ধুগণ আমার, মুসলিম শরীফ কিতাবুল ঈমান থেকে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, খুব ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। সাহাবীর নাম হলো হযরত সাবিত ইবনুল কায়েস আল বুনানী রাদিয়াল্লাহু আনহু। কিতাবুল ঈমানের মধ্যে এই সাহাবীর নাম ধরে আল্লাহ রাসূলের হাদিস এখানে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম, এই আয়াতখানা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন, নাজিল হওয়ার পর থেকে নিয়ে হযরত সাবিত আল্লাহ রাসূলের মজলিস উনি ত্যাগ করেছেন। রাসূলের মজলিসে আর যাওয়া আসা উনি করেন না। অনেকদিন পর হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া আবা আমরিন, হে আবু আমর। হযরত সাদ ইবনে মুআজের উপনাম ছিল আবু আমর। আবু আমর ধরে নাম ধরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, এই সাদ, কি ব্যাপার? সাবিত তো অনেক কয়েকদিন হয়ে যায় আমার দরবারে আর আসা যাওয়া করে না, কারণটা কি? উনি কি অসুস্থ কিনা? আস্তাকা সাবিত কি রোগ আক্রান্ত কিনা, যার কারণে সে আমার মজলিসে আর আসা যাওয়া করে না? হযরতে সাদ তখন রাসূলকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনার সাবিত যদি রোগাক্রান্ত হয় অন্যদের জানার আগে আমার জানার কথা আমি জানবো। কারণ হলো উনি হলেন আমার প্রতিবেশী, আমার জানার কথা আগে ছিল, কিন্তু আমি জানি না উনি আসলে রোগাক্রান্ত কিনা, আমি জানি না। তবে কোন কারণে আপনার কাছে আর আসতেছেন না, আসা যাওয়া বন্ধ করে দিয়েছেন, মসজিদ ত্যাগ করেছেন, আমি কারণটা জানবো, তারপরে আপনাকে জানার পরে আপনাকে জানাবো। ওগো নবীজি, আমাকে ছুটি দেন, আমি চলে যাব এখনই। আল্লাহ রাসূল ওনাকে ছুটি দিয়ে দিলেন। হাদিস শরীফের মধ্যে আছে হযরতে সাদ ইবনুল মুআজ রাদিয়াল্লাহু আনহু সোজা ওনার বাসায় চলে গেলেন, হযরতে সাবিতের বাসায় গেলেন। যাওয়ার পর অনুমতি প্রার্থনা করলেন, ভেতরে প্রবেশ করলেন, সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলেন। ওনাকে প্রথম চান্সই যখন ওনাকে দেখলেন, দেখার পরে চেহারার দিকে তাকায় দেখতেছেন বিষণ্ণ মন নিয়ে পুরা বদন কেমন যেন চিন্তিত, মুখের কোনো হাসির ছাপ মাত্র ওনার মুখের মধ্যে নাই, চিন্তিত বদনে উনি বসে আছেন। ডেকে বললেন, সালাম দেওয়ার পরে বললেন, ভাই সাবিত, আমি বিশ্ব নবীজির দরবার থেকে তোমার কাছে এসেছি, কি জন্য আসছি তা তো তুমি জানো না। আল্লাহ রাসূল আজকে মজলিসে তোমার নাম ধরে স্মরণ করে তোমাকে বলছে, তোমার কথা জিজ্ঞাসা করেছে, উনি আমার মজলিসে আর আসা যাওয়া করে না কেন, কি কারণ? তুমি কি অসুস্থ কিনা, যার কারণে তুমি আসা যাওয়া বন্ধ করে দিয়েছো? হযরতে সাবিত চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে বলে, ভাই সাদ, তোমার তো হয়তো জানা থাকার কথা, এই যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। হযরতে সাবিত তখন সাদকে ডাক দিয়ে বলে, তুমি তো জানো কয়েকদিন আগে বিশ্ব নবীজির উপর এই যে আয়াতখানা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। কহ, আমি তা তো জানি। তুমি এটাও জানো আমি ব্যক্তিগতভাবে জন্মগতভাবে আমার উঁচু কণ্ঠে আমি কথা বলি, ইচ্ছা করলেও কিন্তু আমি আমার কণ্ঠকে নিচু করতে পারি না, ছোট ছোট কথায় আমি কথা বলতে পারি না, কথা বললে আমার কথার আওয়াজ উঁচু হয়ে যায়, এটা আমার জন্মগত স্বভাব। আপনাদের এলাকাতেও থাকার কথা, কিছু মানুষ আছে দেখবেন জন্মগতভাবে কথা বললে উঁচু উঁচু বড় কণ্ঠে কথা বলে, নিম্ন স্বরে কথা বলতে পারে না। ঠিকটা ঠিক বললাম বলেন? হযরতে সাবিত এমনই একজন সাহাবী ছিলেন, জন্মগতভাবে স্বভাব এমন ছিলেন, কথা বললে কথা উঁচু হয়ে যায়, নিচু কণ্ঠে কথাই বলতে পারেন না। আয়াতে কারিমাতে আছে উঁচু কণ্ঠে নবীজির সামনে কথা বলা যাবে না, আল্লাহ রাসূলের শানে গুস্তাখি আর বেয়াদবি হয়ে যায়, জীবনের আমল সবগুলো নষ্ট হয়ে যাবে। হযরতে সাবিত ডাক দিয়ে বলে, এজন্যই তার আমি রাসূলের দরবারে যাই না, কারণ যখন নবীজির দরবারে হাজির হব প্রয়োজনে কথা বলা লাগবে, কথা বললে তো কথা আমার উঁচু হয়ে যাবে, আল্লাহ রাসূলের শানে বেয়াদবি আর গুস্তাখি হয়ে যাবে, আমার জীবনের আমলগুলি নষ্ট হয়ে যাবে।
এমনি তো মনে হয় আমার জিন্দেগীর আমল সবগুলি বরবাদ হয়ে গেছে, আমি তো জিরোর কোটায় চলে আসছি, এজন্য আমি আর রসুলের দরবারে যাই না, দূরের থেকে কলিজা ভরা ভালোবাসা আল্লাহ রসুলকে দেব, কাছে গিয়ে আরো বেয়াদবি করে নিজেকে আরো বহু পিছায় নিয়ে যেতে চাই না। আল্লাহু আকবার, জোরে জোরে বলে। কি বলে সাহাবী? হ্যাঁ ভাই, সাহাবী কি বলেন? কয় কাছে গিয়া বেয়াদবি করে নিজেকে দূরে সরানোর চাইতে দূরের থেকে কলিজা ভরা ভালোবাসা রসুলকে দেব, তারপরেও আমি কাছে গিয়া বেয়াদবি করে নিজেকে, নিজের জীবনের আমল আর নষ্ট করতে চাই না। কথা কি বোঝাতে পারলাম? কথা বোঝেন নাই? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের চিন্তা চেতনা, এমনি তো সাহাবীরা সাহাবী হয় নাই, সাহাবা তো নেহি লেকিন সাহাবা কি নমুনা হ্যায়, সাহাবা তো নেহি লেকিন সাহাবা কি নমুনা হ্যায়, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। সাহাবীদের কথা বলছি, সাহাবীদের মতো হওয়ার সুযোগ নাই, সাহাবী হওয়ার সুযোগ নাই, তবে আমাদের জন্য সাহাবীদের মতো মানুষ হওয়ার সুযোগ এখনো আছে কিনা বলেন? আছে না ভাই? কথায় কথা মনে পড়ে, বিরক্ত হচ্ছেন আপনারা? আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য কণ্ঠ আপনারা বুঝতে পারছেন। যাই হোক, তারপরেও খুব বেশি লম্বা কথাও বলা যাবে না, যেহেতু প্রশাসনিক একটু চাপও আছে। অল্প সময়ের মধ্যে বিদায় আপনাদেরকে করবো, আমিও চলে যাব সিরাজগঞ্জ। সম্মানিত হাজিরিন, আমাদের আকাবিরিনদের মধ্যে হতে একজন বড় আকাবিরদের একজন, ওনার কথা আমি আপনাদেরকে বলছি। আল্লাহু আকবার, আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। উনি দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনক হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বরাত দিয়ে মুফতি আজম মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার লেখা কিতাবের মধ্যে লিখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জৈনক আল্লাহর বুজুর্গ বান্দা স্বপ্নে দেখতেছেন। রসুলকে স্বপ্নে দেখলে যে রসুলকে স্বপ্নে দেখবেন, বাস্তবেই রসুলকে স্বপ্নে দেখা হয়। কথা বুঝিয়েন, রসুল নিজে বলেছেন যে আমার আকার এবং আমার সুরত কখনো শয়তান ধারণ করতে পারে না, এজন্য যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে সে বাস্তবে আমাকেই দেখলেন। হযরত মাওলানা আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির কথা উনি কিতাবের মধ্যে লিখছেন। কি লিখতেছেন? এই ভালো করে কথাটা বুঝবেন। রাসূলুল্লাহ কোন একটি এলাকায় আগমন করছে, ওনার রাসূলুল্লাহর আগমন ঘটেছে। তো রাসূলুল্লাহ যেখানে আসবেন অবশ্যই রাসূলের পাশে, ডানে বামে, পেছনে, সামনে, সাইডে, সাথে অনেক মানুষ তো রাসূলের সাথে থাকবেন, তাই না? যদি কোনো খ্যাতিমান কোনো ব্যক্তির শুভাগমন কোনো এলাকায় হয়, অবশ্য সেই এলাকার মানুষের ওনারা পেছনে পেছনে থাকবে। তো রাসূলুল্লাহর পেছনে বহু মানুষ, তো মানুষ তো অনেক, সবাই যারা পিছনে আছে পিছনের ভিড় ঠেলে ঠেলে সামনে আসার চেষ্টা করতেছেন। রাসূলুল্লাহর সাথে একটু ঘেঁষবে, একটু সাথে সাথে থাকবে, যদি রাসূলের সাথে একটু ঘেঁষা যায়। কথা বুঝেন নাই? দুনিয়াতে তো এমন বড় কোনো নেতৃবৃন্দ যদি আসে তাহলে ঘেঁষার চেষ্টা করি, একই ফ্রেমে যদি বন্দী হওয়া যায় তাহলে তো আমার জন্য লাকি। ঠিক না? ঠিক বললাম? অনেকে চেষ্টা করে। তো ব্যতিক্রম হলেন একজন বুজুর্গ মাওলানা আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি। উনি সবার পেছনে, উনি কিন্তু ভিড় ঠেলে সামনে আসার চেষ্টা করছেন না। তো যিনি স্বপ্ন দেখছেন উনি ডাকতে বলছেন, ব্যাপার কি? আপনি মাথা নিচ দিক করে কি যেন হারিয়ে গেছে মনে হয় ওই জিনিসটা কোরআনের নিয়তে, আপনি অত্যন্ত আস্তে 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 মাথা নিচ দিক করে কি যেন হারিয়ে গেছে ওই জিনিসটা আপনি কোরআনের নিয়ত করে নিচের দিকে তাকিয়ে থেকে আপনি আসতেছেন আস্তে আস্তে করে। ব্যাপারটা কি আপনার? সবাই তো দৌড়ে আসতেছে রাসূলের সাথে মেশার জন্য, আপনি এমন করে আসতেছেন না যে? তখন উনি ডাকতে বলে, বাবা আসলে তুমি বেশ বিষয়টা বোঝো নাই। বিষয়টা হলো কি জানো, রাসূলুল্লাহ যখন এই জমিনে হেঁটে গেছেন, সামনে দিয়ে যাচ্ছেন, অবশ্যই জমিনের মধ্যে যখন পা ফেলছে, জমিন প্রত্যেক পা ফালানেওয়ালার পায়ের একটা প্রতিচ্ছবি, পায়ের ছাপ জমিন তার বক্ষে ধারণ করে। ঠিক না? ঠিক বললাম? যে কোনো ব্যক্তি জমিনে পা রাখে, পায়ের একটা প্রতিচ্ছবি জমিনে ফুটে ওঠে। এই জায়গা দিয়ে রসুল হেঁটে গেছেন, রসুলের পায়ের ছাপ জমিনে পড়েছে। রসুলের পেছনে যারা আসতেছেন তাদের পদ চিহ্ন জমিন তার বুকের উপরে ধারণ করেছে। আমি আব্দুল কুদ্দুস পেছনে পেছনে যাইতেছি এবং খুব খেয়াল করে করে একটা জিনিস আমি দেখে দেখে পার হচ্ছি। জানো কি জন্য? তোমরা বুঝো নাই, এখানে তো রসুলের সাথে আর অনেকে পার হয়ে গেছেন, প্রত্যেকেরই পদচিহ্ন জমিনের উপরে আছে, আমি তো সকলের পায়ে পা রাখি না। এই পদচিহ্নগুলোর মধ্যে হতে কোন পায়ের চিহ্নটা, কোন চিহ্নটা আমার রসুলের পায়ের চিহ্ন, আমি খুঁজে বের করে করে রসুলের পায়ে পায়ে পা
রেখে রেখে আমি আসতেছি। রসুল যেভাবে পা রাখছেন, যত দূরে পা রাখছেন, যেভাবে যেরকম করে পা রাখছেন, আমি হুবহু ওইভাবে নকল করার চেষ্টা করছি। যার কারণে অনেক পার চিহ্নের মধ্য হতে রসুলুল্লাহর পায়ের চিহ্ন কোনটা খুঁজে বের করতে সময় লাগে, যার কারণে আমি অন্যদের সাথে তাড়াহুড়া করে তাদের সাথে আসতে পারছি না, আমি পিছিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার জোরে বলেন। কি বুঝাইলাম আমি এখান থেকে? কি বুঝলেন? বুঝছেন কথা? আল্লাহু আকবার। আজকে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত আমাদের অনেকের চিরুনি অভিযান দিলেও আল্লাহ রসুলের সুন্নত মাথার থেকে নিয়ে পা পর্যন্ত খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে দাঁড়ায়। ঠিক না? ঠিক বললাম? বলেন, কিসের মুসলমান হলাম? কিসের আশিক নবী হলাম? কিসের মুসলমান হলাম? আজকে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যায় না, অথচ আমি একজন নামধারী মুসলমান। কথাকে ঠিক না ঠিক বললাম? বলেন। আশ্চর্য লাগে, দুঃখ লাগে। এটা দুঃখের সাথে কথা বলছি। আমি একটা বাস্তব কথা বলি আমার জীবনের। আমি যে মাদ্রাসা পড়াই সিরাজগঞ্জের, আমার বাসার থেকে নিয়ে মাদ্রাসা পর্যন্ত আসতে প্রায় 2 কিলো হবে না, একটু কম হবে রাস্তা। তো আমি মাঝে মাঝে সকালে যখন আসি, অনেক সময় হেঁটে হেঁটেও আসি, তো আসতে আমার ওয়াইফ যে স্কুলে লেখাপড়া করেছেন, একটা স্কুল, হাই স্কুল, ওই স্কুলের শিক্ষকদের সাথেও দেখা হয়। যেহেতু আমার ওয়াইফের তারা টিচার ছিলেন, আমি তাদেরকে শিক্ষকের মর্যাদা দিয়ে থাকি, এটাই স্বাভাবিক বিষয়, যেহেতু আমার স্ত্রীরও ওনারা শিক্ষক। তো রাস্তায় দেখা হয়। হঠাৎ দেখা হওয়ার পরে একজন শিক্ষক, উনি অবসরপ্রাপ্ত, ওনার শিক্ষক উনি ছিলেন। তো দেখা হলে আমি দূর থেকে সালাম দিতাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছো বাবু? ভালো আছেন আপনি? হ্যাঁ জি ভালো আছি। তো এরকম ভাবে আমি শুধু ওনাকে সালাম দিতাম, আগে আগে সালাম দিতাম। কিন্তু একদিন হঠাৎ করে আমি খেয়াল করি নাই, উনি আমাকে সালাম দিয়ে ফেলছে। আমাকে বলছেন, বাবু আদাব, বাবু আদাব। আমি মাথা উঠাইছি, উঠানোর পরে দেখতেছি স্যার। আরে স্যার আমাকে বলছে বাবু আদাব। মাথাটা নিজ দিক করে আমি শুধু মাথাটা হেলায়া ওনাকে একটু বোঝানোর চেষ্টা করে আমি পার হয়ে চলে আসছি। তো অন্যের একজন জিজ্ঞেস করলাম, ভাই স্যার উনি আমার আজকে আদাব বললেন যে? কেন, উনি তো হিন্দু, আপনি জানেন না? আমি বললাম যে না তো, আজ পর্যন্ত ওনাকে মুসলমান যে ভেবেই আমি ওনাকে সালাম দিয়ে আসতেছি, উনি যে মুসলমান না তা তো জানি না। কেন, উনি তো মুসলমান না, উনি তো হিন্দু। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো যে আজকে যদি 5টা ধর্মের 25 জন মানুষকে এক জায়গায় করা হয়, আর যদি আমাদেরকে বলা হয় যে কে কোন ধর্মের মানুষ বেছে বের করো, আমার জন্য বড়, আমাদের জন্য, অনেকের জন্য কষ্টকর হবে কে মুসলমান। মুসলমানকে বের করা অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে অনেকের জন্য। কথা কি ঠিক না ঠিক বললাম? মন খারাপের কিছুই নেই এখানে। অনেক মুসলমান আছে যার মাথার থেকে পা পর্যন্ত তাকাইলে কোনোভাবেই কখনোই বুঝার কোনো নিশানাই নাই যে ইনি কি আসলে মুসলমানের সন্তান নাকি উনি বিধর্মী অন্য কোনো ধর্মের অবলম্বী। উনি কথাকে বোঝাতে পারলাম কিনা বলেন? এখন আপনি বলবেন, হুজুর কি বলছেন আপনি? আমার নাম মুসলমান, এতে হবে না? তা তো হবে। কেন? আপনার মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ আপনাকে ডেকে ডেকে পুরো পৃথিবীবাসীকে বলবে আমি একজন মুসলমানের সন্তান। কথা বোঝাতে পারলাম কিনা বলেন? হচ্ছে না তো এখন? হচ্ছে না তো এখন? কি হচ্ছে এগুলি? আমরা মুসলমান, নাম কষ্টে মুসলমান, কাজের কাজ কিছুই আমাদের ভিতরে নাই। আফসোস আর দুঃখের সাথে কথাগুলি বলতে হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, আমিন বলেন। আল্লাহ। ওই যে সাহাবীর কথা কি মনে আছে আপনাদের? হযরত সাবিত ইবনুল কায়েস রাদিয়াল্লাহু আনহু বুনানি, উনি আর রাসূলের কাছে যায় না। হ্যাঁ শুনেন, উনি তো রসুলের কাছে যায় না। কি জন্য যায় না? কয়ে বাবা আমি দূরের থেকে রসুলকে ভালোবাসা দিব, কাছে গিয়ে আর নিজেকে দূরে সরাতে চাই না। এমনি তো আমার মনে হয় অতীত জামানার জীবনের সব আমল নষ্ট হয়ে গেছে। মুসলিম শরীফের মধ্যে হাদিস, শেষের দিকে হাদিসে কি আসছে জানেন? উনি বলতেছেন যে ইন্নাহু মিন আহলিন নার, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। আর কোনো কথা বলার নাই। হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু সরাসরি রাসূলুল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহ রসুলকে সালাম দিয়ে বললেন, নবী গো, ঘটনা তো এমন 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 হয়েছে, উনি আসেন না, রোগাক্রান্ত হয়েছেন, এমনটি হয়েছে বা এই জন্য না, উনি রোগী হয়েছেন এজন্য আপনার কাছে আসতেছেন না, ব্যাপারটা এমন না। বরং ওই আয়াত নাজিল হওয়ার কারণে উনি আপনার কাছে আর আসতেছেন না। কারণ হলো আসবে তো, আসার কারণে আপনার কাছে আসবে, মানে আচরণ হবে, উঁচু কণ্ঠে কথা বলবে, ওনার জীবনটা আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জীবনে উনি আরো বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
এজন্য উনি আর আসেন না। আর উনি কি বলেছেন জানেন? নিজের ব্যাপারে মন্তব্য করেছে, ইন্নাহু মিন আহলিন নার, সে তো জাহান্নামীদের একজন হয়ে গেছে। আল্লাহ রাসূল হাদিসের শেষ অংশের মধ্যে আসতেছে আল্লাহ রাসূল বলতেছেন লা লা, কয় না না, যেই লোকটার কলিজার ভেতরে আমি নবীজির এতটুকু মোহাব্বত, যেই লোকটা তার কলিজাতে লালন করে, সেই লোকটা এমন কলিজাওয়ালা মানুষ কখনো জাহান্নামী হতে পারে না। বাল হুয়া মিন আহলিল জান্নাহ, বরং সে তো জান্নাতীদের একজন, বরং সে তো জান্নাতীদের একজন। আরো মজার ব্যাপার কি জানেন? মুসলিম শরীফের মধ্যে, আপনারা মুসলিম শরীফের সাথে যাদের উঠা বসা আছে তারা আপনারা খুব ভালো করে জানেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ এর একটা ধরন হলো উনি একটা হাদিসকে একাধিক সূত্রে বর্ণনা করেন। এই জন্য মুসলিম শরীফের মধ্যে হাদিসের সূত্রের ভিন্নতা ধরে যদি হাদিসকে আলাদা করে হিসাব করেন, তাহলে পুরো মুসলিম শরীফের মধ্যে হাদিস সংখ্যা দাঁড়ায় 12,000-এর ঊর্ধ্বে। আর সনদের হিসাব বাদ দিয়ে শুধু হাদিস যদি হিসাব করেন, তাহলে মুসলিম শরীফের মধ্যে হাদিসের সংখ্যা পুরা দাঁড়ায় 3200-এর মতো হাদিস। এই অধ্যায়ের শেষের দিকে একটা হাদিস আসছে, আল্লাহ নবীজি বলেন, এই সাহাবীরা, তোমরা কি জান্নাতি কাউকে দেখতে চাও? জান্নাতি লোক দেখতে চাও? ওই যে দেখো একজন মানুষ, জান্নাতি একজন মানুষ হেঁটে হেঁটে বেড়াইতেছেন। যার দিকে রাসূলুল্লাহ হাতের ইশারা করে দেখাইছেন জান্নাতি মানুষ, খুঁজে দেখা গেল এ তো অন্য কেউ না, এ তো ওই সাহাবী, যেই সাহাবী রাসূলের এতটুকু ভালোবাসা নিয়ে রাসূলের মজলিস ত্যাগ করে বাসায় বসে আছেন। হযরত সাহাবীদের দিকে রাসূল হাতের ইশারা করে বলেন, এই যে জান্নাতি লোক দেখো অন্যান্য মানুষদের সাথে আল্লাহর জমিনে বিচরণ করে। আল্লাহু আকবার বলেন। কি বুঝাইলাম আপনাদেরকে? আজীব ব্যাপার। রসুলের ভালোবাসা, শ্রদ্ধাবোধ যখন এই কলিজার ভিতরে রসুলের ভালোবাসা লালন করবে, অটোমেটিকলি রসুলের সুন্নাহ দিয়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সর্বঙ্গকে রঙিন করবে। ঠিক না? ঠিক বললাম? বলে ভালোবাসার টাকা যায়, ভালোবাসার টান তার ভিতর থেকে ধাক্কা দিয়ে বলবে, আই কি করছো মিয়া? এই কাজেও তো রাসূলুল্লাহর দিক নির্দেশনা আছে, এখানেও তো রাসূলুল্লাহর আদর্শ আছে, এখানেও তো রাসূলুল্লাহর আদর্শ আছে। সেইভাবে কিন্তু নিজেদেরকে গড়াবার চেষ্টা করতো। ঠিক না? ঠিক বললাম? বলে কি বলবো আপনাদেরকে? আসহাবিকান নুজুম, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ বলেন আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হলো তারকার মতো, আমার সাহাবীরা হলো স্টার, তারকা, সুপারস্টার। আমরা কাদেরকে স্টার আর সুপারস্টার বলি? কাদেরকে মডেল বলি? কাদেরকে মডেল বলি আমরা? ওদেরকে, যাদেরকে আমরা মডেল ভাবতেছি, ওদের মডেলে যদি আমাদের সমাজকে মডেলিং করি, তাহলে আমাদের সন্তান আগে আসবে, বিয়া পরে পড়ানো হবে। ঠিক না? ঠিক বললাম? কথা বোঝেন নাই? ওই মডেল যদি আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করি, ওই মডেলদেরকে মডেলিং বানায় যদি আমরা আমাদের সমাজকে সেইভাবে গড়াই, তাহলে পেটে সন্তান আগে আসবে, পরে বিয়া পড়ানো হবে এবং 101 টাকা কাবিন নামায় বিয়ে হবে। কথা কি ঠিক না? ঠিক বলছি? বলে কাদেরকে মডেল মানেন? রাসূলুল্লাহ বলেন স্টার কারা, সুপারস্টার কারা? খবরদার, আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হলো স্টার। অনুকরণ করো তো সাহাবীদেরকে, করো তাদের জীবনীকে তোমরা তোমাদের বাস্তব জীবনে ফলো করো, দেখবা তোমরাও একদিন ওনাদের মতো হয়ে যেতে পারবা। কথা বুঝাতে পারলাম কিনা বলেন? আজকে কত মডেল আমাদের সমাজে আছে, তাদের মতো আমরা হওয়ার চেষ্টা করি। পশ্চিমাদের স্টাইল আমরা আমাদের বাস্তব জীবনে ধারণ করার চেষ্টা করছি। আমাদের বেডরুম থেকে শুরু করে ডাইনিং রুম, গেস্ট রুম, যত রুম আছে আমাদের, প্রত্যেকটি রুম আমার ব্যক্তি জীবন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার অফিস, আমার সব কিছু আমি সেইভাবে গড়াবার চেষ্টা করছি যেইভাবে পশ্চিমারা গড়াইছে, ওইভাবে গড়াবার চেষ্টা করছি। মদিনাওয়ালার সুন্নাতকে কিন্তু আমরা ঘর থেকে, বাড়ির থেকে, অফিস থেকে, গাড়ির থেকে, ব্যক্তি জীবন থেকে, সব দিক থেকে আমরা কিন্তু ঝাড়ু পেটা করে বিদায় করবার চেষ্টা করছি। ঠিক না? ঠিক বললাম? দোস্ত ভালো করে বোঝার চেষ্টা করবেন। সিগন্যাল চলে আসছে কালেকশন করার জন্য, করব চলছে। জানুয়ারি মাস না এটা? জানুয়ারি মাস তো চলমান, এই তো শেষের দিকে। গত বছর 2021 জানুয়ারি, 25 জানুয়ারি আমি ওয়াজ মাহফিলে গেছি কুড়িগ্রাম। সেই কুড়িগ্রাম মানে উপজেলার সদরেই একটা মাদ্রাসার মাহফিল। ওই মাদ্রাসার মাহফিলে খুব খেয়াল করবেন ভালো করে, কথাটা এই জন্য বলছি, ইবরতের জন্য। মাদ্রাসার মাহফিলে গেছি, প্রচন্ড শীত। এইরকম এই যে এখন যেমন শীত, এর চাইতে বেশি মনে হয় শীত ছিল। এমনি তো উত্তর অঞ্চলে শীত বেশি, প্রচন্ড কুয়াশা। রাত 11টায় দিছে স্টেজ। আমার আগে যিনি আমাকে, ঢাকার একজন বড় আলেম আমাকে দাওয়াত করছেন, উনি জাতির উদ্দেশ্যে মাইক হাতে নিয়ে উনি 2-4টি কথা বললেন। কথাগুলি আমাকে ভাবিয়ে তুলেছেন। সেই কথাগুলি আপনাদেরকে বলছি ইবরতের জন্য।
কি বললেন উনি? কুড়িগ্রামবাসী ভাই বন্ধুরা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কুড়িগ্রাম জেলাতে আদমশুমারিতে একজন খ্রিস্টানও ছিল না। তার মানে কুড়িগ্রাম জেলাটা খ্রিস্টান মুক্ত ছিল। এখন আপনি বলতে পারেন যে হুজুর আপনাদের এত মাথা ব্যথা কেন? খ্রিস্টান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, নানান জাতের মানুষ থাকবে, কোনো মাথা ব্যথা নেই। আমাদের কোনো মাথা ব্যথা নাই, বরং ইসলাম যেই পরিমাণ অন্য ধর্ম অবলম্বী, অন্য মতাবলম্বীদের যেই পরিমাণ মান এবং সম্মান এবং শ্রদ্ধার নজরে দেখে, আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন ইজম আর মতবাদ খুঁজে পাইবেন না যেই মতবাদ আর ইজম অন্য মতাবলম্বীদেরকে সেরকম শ্রদ্ধার নজরে দেখে। কথাকে ঠিক তবে ঠিক বললাম? বলে ইসলামকে বোঝার চেষ্টা করেন, রাসূলুল্লাহ সুন্নাহকে বোঝার চেষ্টা করেন। আমরা রাসূলুল্লাহ সুন্নাহকে বুঝি না, এই জন্য আজকে মুসলমান এবং ইসলাম সন্ত্রাসীদের ধর্ম রূপান্তরিত হয়েছে বিশ্ববাসীদের কাছে। ঠিক না ঠিক বললাম? বলে আসলে মুসলমানরা সন্ত্রাস করেও না, সন্ত্রাসীর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এবার আসেন, কি বলতেছিলাম? উনি বললেন দেখেন বাংলাদেশের এখন স্বাধীনতার প্রায় 50 বছর হয়ে গেল। গত বছরের কথা, এই তো গত ডিসেম্বরে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি। 50 বছর বাংলাদেশের আয়ু। এখন আদমশুমারিতে দেখা যাচ্ছে কুড়িগ্রাম জেলাতে খ্রিস্টানদের সংখ্যা 50,000-এর ঊর্ধ্বে। বোঝার চেষ্টা করেন, স্বাধীনতার পরে ওই জেলাতে একজন খ্রিস্টানও ছিল না, এখন খ্রিস্টানদের সংখ্যা 50,000-এর ঊর্ধ্বে। এতগুলি খ্রিস্টান আসলো কোত্থেকে? এই খ্রিস্টানগুলা তো মার পেট থেকে জন্ম নেয় নাই। কেমনে? মার পেট থেকে জন্ম নেওয়ার জন্য তো ওদের মার আগে ওখানে থাকার দরকার ছিল, তো একটা মাও তো ছিল না, তাহলে কেমনে হইলো? খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন ভাবে মুসলমানদের মাঝে ঢুকে তাদেরকে আলভাল বিভিন্ন ভুল ভাল বুঝাইয়া অর্থের বিনিময় হোক, যেভাবেই হোক না কেন, মুসলমানদের ঈমান তারা খরিদ করে নিতে সক্ষম হয়েছে। কিছু বললেন না যে আপনারা? নাকি এটা আপনারা নারাজ হইলেন? নারাজ হইলেন আপনারা? মন খারাপ করলেন যে আমরা মুসলমানদেরকে ওরা খ্রিস্টান বানাইলে আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই তো, যে খ্রিস্টান হবে সে জাহান্নামে পড়বে, আমার কি সমস্যা? আমার ঈমানের তাকাদার থেকে কথাটা বললাম। খ্রিস্টান মিশনারিরা কাজ করে মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছে। আজকে আমরা মুসলমানদের সন্তানরা কোন দিকে যায়, কোন পথে চলে? আজকে নেশায় ধরেছে, নেশায় ধরেছে আজকে মুসলমানদের সন্তানদেরকে। ঠিক তবে ঠিক বললাম? বলে আজকে স্বাস্থ্যবিধির কথা বলি, স্বাস্থ্যবিধির কথা আমরা বলি। আমি আমার জুমার মসজিদে লাগাতার 3 সপ্তাহ হলো লাগাতার শুধু স্বাস্থ্যবিধির উপরে কথা বলতেছি কোরআন সুন্নাহর আলোকে। স্বাস্থ্যবিধির মধ্যে হতে অন্যতম একটা বিষয় হলো নেশা মুক্ত জাতিকে যতদিন না করা যাবে অতদিন পর্যন্ত এ দেশের মানুষদেরকে সুস্বাস্থ্য দান করা, স্বাস্থ্যগতভাবে সারা সুস্থ থাকবে কল্পনাও করা যায় না যতক্ষণ পর্যন্ত এ দেশের মানুষদেরকে নেশা মুক্ত না করা যাবে। কথা বোঝাতে পারলাম কিনা বলেন? আপনারা খেয়াল করেছেন এদেশে কি পরিমাণ মানুষ নেশা করে? তার মধ্যে হতে 100 জন মানুষ নেশা করলে 85 জন নেশা করে হলো যুবক যুবতী। নাউজুবিল্লাহ জোরে পড়ে। আগে তো এদেশে শুধু যুবকরা দেখছেন আপনারা, যুবক ছেলেরা নেশা করে, এখন তো যুবতীরাও পাল্লা দিয়ে এদের সাথে নেশা করে। ঠিক না ঠিক বললাম? মানে চলছি কোন পথে? আমরা কোন পথে চলছি? আল্লাহ হেফাজত করে, আমিন বলেন। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য বলছিলাম দোস্ত বন্ধু, আমাদের প্রত্যেকটি ক্ষেত্রকে আল্লাহ রাসূলের সুন্নাহ দিয়ে যেন আমরা সাজাতে পারি। আমাদের ঘর ডেকে ডেকে বলবে এটা মুসলমানের ঘর। ঠিক না ঠিক বললাম? বলে আমার ব্যক্তি জীবন, আমার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পুরা পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলবে আমি একজন মুসলমানের সন্তান। আমার অফিস ডেকে ডেকে বলবে মুসলমানের সন্তান, মুসলমানদের অফিস এইটা। আদালতের অঙ্গন ডেকে ডেকে বলবে এটা মুসলমানদের আদালতখানা। কথা বোঝাতে পারলাম কিনা? বলে এক কথায় শুধুমাত্র ইসলামকে আমরা মসজিদের মধ্যে বন্দী করে রাখবো না, আল্লাহ রাসূলের সুন্নাহ দিয়ে আমরা প্রত্যেকটা অঙ্গনকে সাজাবার চেষ্টা করব। মোহতারাম দোস্ত বুজুর্গ, বোঝার চেষ্টা করেন, আপনারা মদিনাওয়ালার সুন্নতকে পশ্চাৎপদ বলবেন না। মদিনাওয়ালার সুন্নতের উপর আমল করলে, মহব্বত আর ভালোবাসা দিয়ে আমল করলে দুনিয়াও যেমন আলোকিত হয়ে যাবে, ইনশাআল্লাহ আখিরাতের জিন্দেগি আমার আপনার জন্য আলোকিত হয়ে যাবে। খোদার কসম খেয়ে বলছি, অবজ্ঞা এবং তুচ্ছতাচ্ছিল্যের নজরে যারা দেখবে, মরণের পর থেকে যে জিন্দেগি শুরু হবে দোস্ত, তোমার পাশে থাকার মতো কেউ নাই, কি উপায় তোমার আর আমার হবে? শেষ একটি কথা বলে শেষ করে দিব।
আর লম্বা সময় আপনাদের থেকে আমি নেব না। টাঙ্গাইল জেলার মানুষ আপনারা এটা তো মির্জাপুর থানা, ঠিক না? মির্জাপুর থানার শেষ ভাগে মনে হয় পড়ে গিয়েছে, এরপরে গাজীপুর জেলা, তাই তো? টাঙ্গাইল জেলার একটা থানার কথা আমি আপনাদেরকে বলি, সম্ভবত কালীহাতি থানা হবে। কয়েক বছর আগে আমাকে ওয়াজ মাহফিলের দাওয়াত করেছে। মাঝে মাঝে কথাটা বলি, ইবরতের জন্য বলি। যুব সম্প্রদায়ের মাহফিল, কালীহাতির থানার একজন মাওলানা সাহেব দাওয়াত করেছেন, মোবাইলে দাওয়াত নিয়েছি। মাহফিলের দিন আমাকে ডাক দিয়ে বলতেছেন ফোনে, হুজুর আসতেছেন তো? আমি বললাম হ্যাঁ যাব না কেন? কথা দিয়েছি অবশ্যই যাব, কথা দিয়েছি, কথা মিস আমি করব না। এক জায়গায় কথা দিলে লাখ টাকা দিলেও আমাকে আর কেউ খরিদ করতে পারবেন না। তখন আমাকে ফোনে বলে, হুজুর আপনি কি খান না, খাবারের মেনুটা দেন। আমি বললাম হালাল যা আছে সবই খাবো, অসুবিধা নাই, তবে শীতের সময় শাকসবজি যদি খাওয়াতে পারেন তবে আমার জন্য একটু ভালো হয়। লোকটা বুঝতে পারলাম জিব্বায় কামড় দিয়ে বলতেছে, হাই হুজুর সব ব্যবস্থা তো হয়েছে কিন্তু শাকের ব্যবস্থা হয় নাই। আমিও কেমন যেন ব্যাককল সেজে গেলাম। আমি নিজেকে নতুন করে ঘুরে ফিরে বললাম যে না ভাই, ওদেরকে আর বলার দরকার নাই, যুবকদেরকে বলবেন তো যুবকরা বলবে যে হায়রা আ খায়া হুজুর রে, জন্মে শাক খায় নাই, মাহফিলে শাক খাওয়ার বায়না ধরছে। এরা তো যুবক, এরা আরো ঝামেলা বেশি করবে, দরকার নাই। যা বলছি আমি কথা ঘুরাই নিলাম, না দরকার নাই, যা আছে তাই খাবো। হুজুর অসুবিধা নাই, ওদের টাকাতে শাকের ব্যবস্থা হবে, কোনো টেনশন করিয়েন না, আপনি চলে আসেন। বললাম যদি হয় ভাই তাহলে তো ভালো, কিন্তু আপনি খবরদার আমার কথা বলিয়েন না। বিকেলবেলা আমার সাথী সঙ্গী কেউ ছিল গাড়িতে, আমাদেরকে নামাই নিল, মাহফিলে আসছি নামাই নিল, ভিতরে বসতে দিয়েছেন। আমার কানের কাছে মুখ নিয়ে বলে, হুজুর শাকের ব্যবস্থা কিন্তু হয়েছে। বললাম ওরা জানে নাই তো? কয় না হুজুর জানে নাই। বাস ফাইন, মাশাআল্লাহ। খাবার টাবার খেয়ে বয়ান করে হাদিয়া তোহফা দিছে, নিয়ে গাড়ি ছেড়ে দেবো। গাড়ির সামনে এরকম করে হাত জোর করে দাঁড়ায় গেছে। আমি বললাম আবার কোন মুসিবত? কয় হুজুর প্রতিকূল অবস্থায় একটা মাদ্রাসা করেছি, এই মাদ্রাসায় একটু পাড়ায় যান, আপনার সাথীদেরকে নিয়ে একটু নামেন, দোয়া করে যান। আমি বললাম ভাই আজকের মতো এখানে বিদায় দেন, কখনো যদি সুযোগ হয় তখন আসবো, পারাবো, দোয়াও করব। তখন উনি কি বলছেন জানেন? তখন উনি বলেন যে হুজুর সবই তো ঠিক আছে, কিন্তু হায়াত মউতের কথা তো বলা যায় না। এই কথাটা যখন বলছে তখন আর কি করার আছে বলেন? কি করার আছে? হায়াত মউতের কথা যখন বলছে তখন আমি বিবেকের কাছে একেবারে আটকে গেছি। সাথীদেরকে গাড়ির থেকে নামায়া পায়ে হাঁটা রাস্তা পাড়ি দিয়ে মাদ্রাসায় গেলাম। যাওয়ার পরে দেখতেছি ছোট্ট ছোট্ট দুইটা টিনের ঘর, প্রচন্ড শীত, তার মধ্যে দুটি ঘর মিলিয়া এই 12 থেকে 15 জন ছোট ছোট ছাত্র, 10, 12, 15 বছরের নাবালেগ বাচ্চারা শুয়ে আছে, ঘুমেই আছে। আমাকে বললো হুজুর এদেরকে জাগায় দেই। আমি বললাম না ভাই, এরা আল্লাহর মেহমান, আল্লাহর মেহমানরা আরাম করছে, এদেরকে জাগানোর দরকার নেই, ওদেরকে আরাম করতে দেন। জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে এদের চাইতে দামি কোনো সম্প্রদায় এরা ছাড়া পৃথিবীতে আর কেউ হই নাই। আপনি বিশ্বাস করলেও তারা দামি, আমি বিশ্বাস করলেও দামি, না করলেও তারা দামি। দোয়া মোনাজাত করে বিদায় নিয়েছি। সত্যি কথা বলতেছি, 10 থেকে 12 দিন ওভার হওয়ার পর আমার কাছে ফোন আসছে, হুজুর আপনি অমুক জায়গায় ছিলেন না? হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম। কি হয়েছে? কয় যেই হুজুর আপনাকে দাওয়াত করেছিল না, সেই হুজুরের নামাজে জানাজা আজকে এশার নামাজের পর। আমি একেবারে হতবম্ব, বাকরুদ্ধ, মোবাইল ফোন হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম। তো আমি নিজেকে সামলে নিয়ে বললাম ভাই কি হয়েছিল? তাজা মানুষ, মাথায় পাগড়ি ভরা, চোখে সুরমা লাগানো, গায়ে জুব্বা পরা, হালকা পাতলা লোকটা, সুস্থ মানুষ, কি হয়েছিল? কিছু মানুষ এমন আছে না চেহারার দিকে তাকাইলে আল্লাহ, আল্লাহ, রসুল এবং আখিরাতের কথা স্মরণ হয়। আর কিছু মানুষের চেহারাই বলে দেয়, চেহারার মধ্যে জুলমত আর অন্ধকার ফুটে ওঠে। ঠিক না? ঠিক বললাম? এই লোকটা ওরকম ছিল। তো বললাম কি হয়েছিল ভাই? তখন উনি আমাকে ডাক দেখে, হুজুর ভাগ্যের নির্মম পরিহাস, হাইওয়ে রোডে উনি ডবলিং করে মোটরসাইকেল ড্রাইভ করছিলেন, দূরপাল্লার একটা বাস এসে ওনাকে ধাক্কা দিয়েছে, পিছনের লোকটা ছিটতে পড়ছে, গর্তে আল্লাহ বাঁচায় দিয়েছেন। কিন্তু হুজুরের গাড়ি সে সরাসরি সংঘর্ষ, গাড়ি দুমড়ে মুচড়ে গেছে, হুজুরের লাশ ক্ষত বিক্ষত হয়ে রাস্তার উপরেই পড়েছিল। এই তো জীবন, কি বলেন? এই তো জীবন। কিসের বাহাদুরি ভাই, কিসের বাহাদুরি করি? আর পাবে না স্বাদের জীবন, টুকলে মাথা পাশানে। বাসনামুর বাজিরে জমি, বাসনামুর বাজিরে জমি, দফন করদান কাজ হাস্তি আসবার রুয়ে জমি, এক নিশান আমানাদ
কাজ হাস্তি আসবার রুয়ে জমি এক নিশান আমানত। এ ভাই, কত খ্যাতিমান মানুষেরা মাটির উপর থেকে নিচে চলে গেছে, কবরে ঘাট জ্বালাইছে, এখন তাদের কবরে তো শুধু বিশেষ কিছু দিন ছাড়া আর কখনো মানুষই খুঁজে পাওয়া যায় না। ঠিক না? ঠিক বললাম বলে? ও ভাই, ওনাদেরই যদি এই অবস্থা হয়, আমাকে আর তোমাকে চেনে কে? কে চেনে? আমার আর তোমার কোনো চিন্তাও নাই। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করেন, আমিন বলেন। শেষ একটা কথা বলে আমি বিদায় নেব। দু চারটা অল্প কিছু কাজ করবে, এরপরে বিদায় নেব। আমার বয়স কিন্তু এখনো 40 হয় না, 40-এর অনেক নিচে এখনো। তো এই যে মুখের মধ্যে দাড়ি দেখতেছেন, জীবনে তো আলহামদুলিল্লাহ দাড়িতে আমরা বেলেটও লাগাই নাই, কিচ্ছু লাগাই নাই, যেভাবে উঠছে ওইভাবে আছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছে। কিন্তু এই দাড়ি নিয়ে রাস্তাতে বের হওয়ার কারণে কত বুড়ো বুড়ো মানুষের চাচা হয়েছে হিসাব ছাড়া। বহু মানুষ চাচা কয় না, চাচা আমি একটু সাইড দেন, তাকায় দেখতেছে বাপরে বাবা, আমার বাবার চাইতে কমস কম 20 বছর বয়স বেশি। কথা বোঝেন নাই? আমার বাবার চাইতে বয়স বেশি, তা হ্যাঁ আমি চাচা। তা আমি মনে মনে ভাবি যে 60 বছর মানুষটার যদি আমি চাচা হই, তাহলে তো ওনার বয়স হওয়া লাগবে, আমার বয়স হতে হবে আরো 10 বছর ওনার চাইতে বেশি, তাহলে 70-এ যেতে হবে। তাহলে 35 বছর বয়সে 60-ওয়ালার চাচা হইলাম, তার মানে 70-এ গেলে যে মর্যাদা পাইতাম, দাড়ির কারণে 35-এই আল্লাহ সেই মর্যাদার মালিক বানাই দিছে। এখন আখিরাত আল্লাহ কি দিবে সেটা আল্লাহ ভালো জানেন। কথা বোঝেন নাই? এখন অনেককে যদি বলি রাখেন, দাড়িটা রেখে দেন, রসুলের সুন্নাহ, হুজুর সমাজ জামাত করি, এই করি সেই করি, বিয়ে শাদী করছি নতুন, অথবা বিয়ে শাদী করি নাই, নানান কিছু নানান দোহাই দেয়। এ ভাই, এই যে দোহাই দিচ্ছেন, যে কোনো অবস্থায় তো আপনার কাছে মালাকুল মউত চলে আসতে পারে, পারে কিনা বলেন? পারে না? কি হবে উপায়? দাড়ির কারণে বিয়ে থাকে? মনে রাখবেন, দাড়ির কারণে যে বিয়ে থাকে, ওই বিয়ে ঠেকাই ভালো। বুঝেন নাই কথা? ওই বিয়ে ঠেকাই ভালো। আর দাড়ি দেখে যদি কোনো মেয়ে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করে, মনে করবে যে আলহামদুলিল্লাহ, একে নিয়ে সংসার করে খাবেন, অসুবিধা নেই। আর দাড়ির কারণে বিয়ে ঠেকে কে বলছে? আমি তো এই বয়সে 2 বিয়ে করছি, আলহামদুলিল্লাহ, আমার দাড়ির কারণে তো বিয়ে ঠেকে নেই। কথা বোঝেন নাই? সর্বনেশে হুজুরের বিয়ে করছে 2টা। প্রথম বউ আমার মারা গেছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, এরপরে আমরা শালিকাকে আবার জোর করে বিয়ে দিছে। এটা মনে চেনে আমার শ্বশুর, সিরাজগঞ্জের একটা বড় মাদ্রাসা শাইখুল হাদিস আমার শ্বশুর, ওনার 2টা মেয়েকে আমি বিয়ে করছি, একে বাদে দিকে, একজন মারা যাওয়ার পর। তো দাড়ির কারণে কিছু ঠেকে না ভাই। অনুরোধ করব, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত রসুলের রঙে রঙিন করার চেষ্টা করেন। একবার যদি এই লাইফ শেষ হয়ে যায়, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট করলেও কিন্তু নতুন ভাবে আর ফেরত আনা যাবে না। চিন্তা করলে এখনোই। আর যদি চিন্তা করেন যে না আমি যেভাবে চলছি, চলতে থাকুন, অসুবিধা নেই, অসুবিধা নেই। কি আপনার মাথায় আঘাত করবে? কে করবে? কারো ঠেকা পড়ছে নাকি? নিজের খায় অন্যকে মাথায় আঘাত করার কোনো ঠেকা পড়েছে? তবে আজকেও না বুঝে আসলেও আগামীকাল বুঝে আসবে। বুঝার আগেই নিজেকে সেভাবে প্রস্তুত করি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন আল্লাহুম্মা। একজন মানুষ উঠবেন না। 11টার মতো বেজে গেল, 2, 4, 5, 10টা মিনিট সর্বোচ্চ সময় নেব, এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে বিদায় করব। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই মসজিদের উন্নয়ন কল্পে আজকে মাহফিল, তাফসীর করার মাহফিল আপনারা দিয়েছিলেন। উপস্থিত যারাই আছেন, একেবারে 5 থেকে 10টা মিনিট সর্বোচ্চ, বেশি সময় নিয়েন না। অতিথিবৃন্দ যারা আছেন এখানে, আপনারা যারা এসেছেন, যদি কিছু অর্থ করে দান করার নিয়ত আপনাদের থাকে, 100, 200, 500, 1000, 2000, 5000